ফোন কেনার কথা ভাবছো? তাহলে আমার এই ভিডিওটা তুমি জাস্ট একবার দেখে নাও। আশা করি তোমার মনের মধ্যে থাকা অনেক ডাউট আমি ক্লিয়ার করতে পারবো, এবং এই ভিডিওতে আমি এমন কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো কিন্তু ফোন কিনতে গেলে তোমার প্রচুর কাজে লাগবে। তো চলো বেশি কিছু না বলে ডাইরেক্ট ভিডিওতে আমরা স্টার্ট করি। তো সব থেকে বড় সমস্যা হচ্ছে আমরা মিডল ক্লাস। তো আমাদের কাছে একটা ফোন কেনার জন্য বাজেট থাকে 10 থেকে 15 হাজার টাকা, ম্যাক্সিমাম লোকের কাছে এরকমই বাজেট থাকে। হ্যাঁ, তোমার কাছে বেশিও থাকতে পারে, তাহলে ভাই তুমি বড় লোক। তো এখানেই সমস্যাটা হচ্ছে ভাই, 15 হাজার টাকা বা 10 হাজার টাকা যদি আমি খরচা করি, তাহলে কি নতুন ফোন কেনা উচিত না আমাদের সেকেন্ড হ্যান্ড ফোনের দিকে দেওয়া উচিত? তো আমি এই ডাউটটা আজকে কমপ্লিটভাবে ক্লিয়ার করে দেবো যে তোমার জন্য কোনটা বেস্ট হতে পারে। তুমি কি নতুন ফোন কিনবে যেগুলো 15 হাজার টাকার মধ্যে লেটেস্ট লঞ্চ হয়েছে, নাকি তুমি তার থেকে 1-1.5 বছর পুরনো কোনো ফ্ল্যাগশিপ লেভেলের ফোন কিনবে সেকেন্ড হ্যান্ড ওই টাকাতেই? তো বিষয়টা হচ্ছে নতুন ফোন কাদের কেনা উচিত আর সেকেন্ড হ্যান্ড ফোন কাদের কেনা উচিত। তো প্রথমেই বলি, যারা প্রথম মাত্র ফোন কিনছো, মানে এইবারই তুমি জাস্ট স্মার্টফোনে সুইচ করবে, এর আগে সেরকমভাবে কোনো ফোন সম্বন্ধে তুমি জানতে না, কিপ্যাড ফোন চালাতে বা কোনো ফিচার্স ফোন চালাতে, তো তারা কিন্তু আমি বলবো তাদের নতুন ফোনের দিকে যাওয়া উচিত। কারণ তারা কিন্তু বাদ বিচারটা করতে পারবে না সেকেন্ড হ্যান্ড ফোনের মধ্যে কি সমস্যা আছে না আছে। তোমাকে কিন্তু লোকে ঠগিয়ে ভাই সেকেন্ড হ্যান্ড ফোন হাতে ধরিয়ে দিতে পারে। তাই আমি বলবো পার্সোনালি, যে তারা অত সম্বন্ধে অত মাথাতে চাপ নিতে পারো না বা অত নলেজ নেই, তারা কিন্তু নতুন ফোনের দিকে যাওয়া তাদের বেস্ট হবে। আর সেকেন্ড হ্যান্ড ফোন কারা কিনবে? যারা ভাই ফোন চালিয়ে চালিয়ে একদম অভ্যস্ত, গেম ফেম খেলে খেলে মানে সব ফোনের খুঁটিনাটি সব জেনে গেছে, তারা কিন্তু সেকেন্ড হ্যান্ড ফোনের দিকে যেতে পারো। কারণ তোমাদের মাথাতে এগুলো থাকবেই যে কোন ফোনটা ভালো, কোন ফোনটা খারাপ, কোন ফোনের মধ্যে সমস্যা আছে নাকি, সেগুলো কিন্তু তোমরা টেস্ট করতে পারবে। সেই কারণেই যারা ফোন চালিয়ে চালিয়ে ইউজড হয়ে আছে, ফোনের সম্বন্ধে নলেজ আছে, তাদেরই কিন্তু সেকেন্ড হ্যান্ড ফোন কেনা উচিত। এবারে যারা ভাই একটু কনফিউজ হয়ে আছো সেকেন্ড হ্যান্ড ফোন আমি ভালো চিনবো কী করে, তাদের জন্য ভাই আমি রয়েছি। আমি তোমাদেরকে এমন কিছু পয়েন্ট তুলে ধরবো যে পয়েন্টগুলো দেখে সেগুলো যদি তুমি মানে মনে রেখে কাজ করো, তাহলে তুমি ভাই একটা পারফেক্ট সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে পারবে। তো প্রথমেই বলি ফোনের বয়স। ফোন কিন্তু যখন তুমি সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে যাবে, তখন কিন্তু ফোনের বয়স 1 থেকে 1.5 বছরের মধ্যে হতে হবে। এর থেকে যদি বেশি পুরনো ফোন কিনে নাও, 2 বছর 3 বছর 4 বছর পুরনো তুমি ফোন কিনে নাও, তাহলে কিন্তু তোমার এখানে সমস্যা হতে পারে। কি সমস্যা? তুমি রেগুলার আপডেট পাবে না, কারণ যেহেতু ফোনটা অনেক দিন আগে লঞ্চ হয়েছে, কোম্পানি কিন্তু তারা আপডেট দেবে না, সেই কারণে তোমার সিকিউরিটির সমস্যা হতে পারে। তারপরে বলি, সেকেন্ড হ্যান্ড ফোন কেনার সময় তোমাদেরকে কি কি চেক করে নিতে হবে। প্রথম কথা, ফোনটার অ্যাক্টিভেশন ডেট তুমি চেক করতে পারবে। তুমি আইএমইআই নাম্বারটা যদি সেই কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে যাও এবং সেখানে তুমি যদি মানে ওয়ারেন্টি সেকশনে গিয়ে ওই আইএমইআই নাম্বারটা পুট করো, সেখানে কিন্তু তুমি দেখতে পারবে যে ফোনটার ওয়ারেন্টি কতদিন পর্যন্ত ছিল, কখন থেকে অ্যাক্টিভেট হয়েছিল, তুমি সব ডিটেলসটা তুমি সেখান থেকে জানতে পেয়ে যাবে। তাহলে যদি তোমাকে শপকিপার ভুল ভালো বোঝায়, বা যদি কেউ বলে না ভাই আমি ফোনটা তো এই 1 বছর আগে কিনেছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি সে যদি অনেকদিন আগে কিনেছে, সেটা কিন্তু তুমি এখান থেকে ধরতে পারবে। তাই আইএমইআই নাম্বার চেক করা, এবং সেখান থেকে তুমি ফোনটা অরিজিনাল না ফেক সব কিছু কিন্তু জানতে পেরে যাবে। অরিজিনাল আর ফেকের কথা যখন উঠেই গেল, তখন বলি ফোনের প্রত্যেকটা পার্ট, যেমন ব্যাটারি, ডিসপ্লে, ক্যামেরা, এগুলো হ্যানত্যানগুলো অরিজিনাল নাকি তুমি কি করে বুঝতে পারবে? যদি শপকিপার তোমার কোনো একটা জিনিস পার্টস খারাপ হয়েছিল সেটা চেঞ্জ করে তোমাকে দিয়ে দিয়েছে, তাহলে তুমি কি করে বুঝবে? দেখো, ফোন ব্যাটারি অরিজিনাল নাকি সেটা তোমাকে কেউ খুলে দেখতে দেবে না, যে দেখি ভাই ব্যাক প্যানেলটা খুলে ব্যাটারিটা তোমার অরিজিনাল আছে নাকি বা ডিসপ্লে অরিজিনাল আছে নাকি, দেখতে দেবে না। তাই সব থেকে ভালো জিনিস হচ্ছে যেই ফোনটা দেখে বুঝতেই পারবে ফোনটা খোলা হয়েছে কি হয়নি। হ্যাঁ, যদি সার্ভিস সেন্টার থেকে একদম ঠিক করা হয় তাহলে কিন্তু তুমি ধরতে পারবে না, কারণ ওদের কাজ একদম নিখুঁত হয়। আর যদি কোনো লোকাল দোকান থেকে করানো হয়, তাহলে কিন্তু ফোনটা দেখে বুঝতে পারবে যে জিনিসটা চেঞ্জ হয়েছে, ব্যাক প্যানেল চেঞ্জ হয়েছে হোক বা ব্যাটারি চেঞ্জ হয়েছে হোক, তার জন্য কিন্তু ফোনটা খুলতে হবে। তাই তুমি ভালো করে ফোনটা দিকে লক্ষ্য করবে, বিশেষ করে সাইডগুলো, ব্যাকের যে কভারের যে সাইডগুলো আছে যেখানে আঠা লাগানো থাকে, সেখানে ভালো করে লক্ষ্য করবে সেখানে কোনো গ্যাপ আছে নাকি, কোনো জায়গাতে কোনো ব্লু বেরিয়ে আছে নাকি, এগুলো চেক করলে তুমি বুঝতে পারবে যে ফোনটা খোলা হয়েছে নাকি। আর খোলা হয়ে যাওয়া ফোন তুমি কিন্তু নেবে না, অ্যাভয়েড করবে সবসময়। ভাই ফোন এমনই একটা জিনিস, যদি তুমি একবার খুলে দাও কোম্পানির অথরাইজ সার্ভিস সেন্টার ছাড়া, যদি তারা করে তাহলে অনেকটাই সেফ থাকে। কিন্তু যদি লোকাল দোকান থেকে হয়, ফোন যদি একবার খুলে গেল তাহলে ফোনটার 12টা বেজে গেল। সেই ফোন তোমাকে যতই কম দামে দেওয়া হোক তুমি কিন্তু নিও না। তুমি ভাই ভাববে যে আমাকে কম দামে দিচ্ছে, ফোনটার ব্যাটারি চেঞ্জ করেছে, কি আর আছে, বাকি সব কিছু ভালো আছে, কিন্তু ওই ফোন তোমার বেশি দিন টিকবে না, আমি গ্যারান্টি দিচ্ছি, ঠিক আছে? তো এই কারণেই বলছি খোলা ফোন তোমরা একবারেই নেবে না। তারপরে নেক্সট হচ্ছে ফোনটার অরিজিনাল পেপারস কিন্তু তোমাদেরকে নিতেই হবে। ফোনটা কি চুরির নাকি, অরিজিনাল বটে নাকি, সে পরে যদি চুরির হয় তুমি তো ফেসে যাবে। তাই ফোনটার অরিজিনাল কাগজপত্র তোমাকে সব নিতে হবে। প্রপার যে দোকান থেকে তুমি কিনবে বা যার কাছ থেকে কিনবে, সেই অরিজিনাল বিলটা তোমাকে কিন্তু নিতেই হবে। এবং অনেক অনেক জায়গাতে কিন্তু ওয়ারেন্টিও থাকে, সেগুলো তোমাকে কিন্তু চেক করে নিতে হবে। যে শপকিপার কিন্তু 6 মাস 2 মাস 3 মাস 4 মাস যাই হোক, ও নিজে থেকে কিন্তু একটা ওয়ারেন্টি দেয় যদি তুমি সেকেন্ড হ্যান্ড ফোন কিনছো, তো সেগুলো কিন্তু তোমাকে দেখে নিতে হবে। ফাইনালি আর একটা কথা বলি, সমস্ত দামি পুরনো ফোন, হ্যাঁ সমস্ত দামি পুরনো ফোন কিন্তু ভ্যালু ফর মানি হবে না, ঠিক আছে? কারণ যে ফোনটা এখন লঞ্চ হচ্ছে এবং যে ফোনটা
আগে লঞ্চ হয়েছিল, হয়তো বেশি দামে লঞ্চ হয়েছিল, কিন্তু তোমাকে স্পেসিফিকেশনগুলো কম্পেয়ার করে জানতেই হবে যে কোনটাতে বেশি ভালো স্পেসিফিকেশন আছে। হ্যাঁ, তুমি কোনো এমন একটা ফোন পেলে যেটা কিন্তু ভালো স্পেসিফিকেশনের সাথেই লঞ্চ হয়েছিল এবং সেটা তুমি পুরোনো মার্কেটে কম দামে পাচ্ছ, তখনই কিন্তু তুমি নেবে। তাছাড়া ভাই স্পেসিফিকেশন কম্পেয়ার করা আবশ্যিক, সব ভিডিওতে আমি একই কথা বলি, তুমি যদি স্পেসিফিকেশন কম্পেয়ার করতে না পারো তাহলে কিন্তু তুমি ঠকে যাবে। তাই যে কোনো ফোন নতুন পুরনো কেনার আগে ভাই স্পেসিফিকেশন কম্পেয়ার করা শেখো, একটু রিসার্চ করো, তাহলেই কিন্তু জানতে পেরে যাবে। তাহলে ফাইনাল আমার এই বক্তব্যই রইল যে যে কোনো ফোন কেনার আগে ভাই রিসার্চ করো, আর রিসার্চ না করতে পারলে আমাকে জিজ্ঞেস করতে পারো কমেন্টে, আমি সবার কমেন্টে রিপ্লাই দিই। তো বাই বাই, টাটা, আজকের জন্য ভিডিও এখানেই শেষ। তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে। দেন টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিও নিয়ে। বাই বাই।